গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। বাট আজকের ওয়েদারটা দেখছেন গাইস, কি অবস্থা, মেঘলা প্লাস একটু রোদের তাপ আছে। সব কিছু মিলায় আজকের ওয়েদারটা এত বেশি গরমের তাপ নিয়ে আসছে, মনে হচ্ছে যে আমি আগুনের সামনে দাঁড়ায় আছি। যাই হোক, আর এখানে আমার ফুল গাছগুলো আছে, আমার জবা ফুল গাছে 2 কালারের ফুল হয়েছে সবসময়ের মতো। বাট কখন এটা আমি ফুললি দেখাতে পারি না, বাট আজকে পারলাম কারণ একসাথেই 2টা ফুল হয়েছে এই জন্য। আর এখানে আমাদের সবগুলো ফুল গাছ আছে, আমি আপনাদের সাথে যে শেয়ার করব ফুললি পারি না, কারণ হচ্ছে সাইডে থেকে এত সাউন্ড আসে, কি থেকে কি শেয়ার করব এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারি না। তখন হচ্ছে বাহিরের অনেক সাউন্ড আসতেছিল, এই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, ভাবছি পরে শেয়ার করবো আপনাদের সাথে। দেখেন কিছুক্ষণের মধ্যে এখন আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, কিন্তু তারপরও রোদের তাপ আছে বাহিরে, এই জন্য আরও বেশি গরম লাগে। সো যাই হোক, আমি ব্লগ ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। আমি বাসায় আজকে অনেক কাজ করব, যাই করি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য ভাবলাম ব্লগ ভিডিওটি স্টার্ট করে দিই। আর আপনাদের সাথে আমি বেস্ট ব্লগ দিব সবাইকে, মানে সবার সাথে আর কি বেস্ট ব্লগ দেওয়ার ট্রাই করব, কারণ হচ্ছে আমি গ্রামে যাব, গ্রামে গেলে আমার ফ্যামিলি সবাই একসাথে হবে। আর এখানে তো আমি ফুল গাছ শেয়ার করেছিলাম আপনাদের সাথে, মানে গ্রামে যে যাবো ওইখানে আমার মানে আমার কাজিনের হচ্ছে একই গাছ, ওইখানে সবাই অ্যাড হবে আমার ফ্যামিলির। সো ওইখানে আমি অনেক বেস্ট ব্লগ দেওয়ার ট্রাই করবো আপনাদের সাথে, আপনারা অনেক এনজয় করবেন, কারণ আমার ফ্যামিলির সব মেম্বার্সদের দেখানোর ট্রাই করবো। এই অবস্থা, একটু হ্যাপি লাগতেছে। এত টাইম হচ্ছে আমি আমার কাজিন আর আমার মামির সাথে কথা বলতেছিলাম এই বিষয়ে, আমরা গ্রামে যাব, মানে সব কিছু মিলায় অনেক প্ল্যান করতেছিলাম, আমরা কাজিনরা ঘুরতে যাবো। আর আমার নানুর বাসার সামনে অনেক সুন্দর একটা স্পেস আছে, ঠাকুর বাড়ি বলা হয় ওইটাকে, মানে বলা হয় যারা শরীয়তপুরে আছে কিংবা গেছে তারা হয়তো অনেকে চিনবে। এই অবস্থা, ওইখানেও ঘুরতে যাব, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আকাশে যে মেঘলা, কি বলবো আর। যাই হোক, আমি এখন থেকে ফ্রি আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে আমার এক্সামের প্যারা একদম শেষ, এখন রেজাল্টের প্যারা কয়দিন পর থেকে শুরু হবে, বাট আল্লাহ ভরসা। এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি কাজও করব, আমি বারান্দা ঝাড়ু দিয়েছি, ঘর এক রুম ঝাড়ু দিয়েছি, বাকিটা দেওয়া হয়নি কারণ ভাইয়া যেহেতু নিচে বিছানা করেছিল ওইটা উঠাবে, তারপর সব কিছু আমি সুন্দর করে গোছায় ঘরটার ঝাড়ু দিয়ে মুছবো। এই অবস্থা, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি আবার টেবিলটা ক্লিন করতেছিলাম, সেটা ভাবলাম শেয়ার করি। সব কিছু আগে টেবিল থেকে সরাই নিলাম, তারপর এটা ক্লিন করব, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি।
করব বুঝতেছি না, কারণ হচ্ছে আমাদের এখনও কাজের কোনো কিছু স্টার্ট করা হয়নি, মানে কাজ কোনোভাবেই কোনো কিছু এখনও করা হয়নি। আমার ভাইয়ার রুমের খাট হচ্ছে খুলে আবার মাঝখানে রুমে আনবে, এখন বাজে 1:30+, এখন এইসব করলে কখন কী করবো জানি না। তারপর আবার আমাদের গ্যাসের চুলা লাগাইতেছে, আমাদের কারেন্টে যে চুলাটা রান্না করতাম ওইটাতে সমস্যা হয়েছে, কি জানি অফ হয়ে গেছে। এখন গ্যাসের চুলা যেটা ওইটা তো বলছিল লাগাবে না, কারণ গ্যাস বের হয়ে যায়, পরে মিস্ত্রি আনছে, এখন মিস্ত্রি বলছে যে আর গ্যাস বের হবে না, উনি ঠিক করে দিতে পারবে। সো এখন আবার গ্যাসের চুলাটা লাগানো হচ্ছে, এখন 1:30+ বাজে। কীভাবে কী করবো জানি না, আজকে বাসা অনেক বেশি ময়লা লাগতেছে, কারণ সব কিছু এলোমেলো, আর 3 দিন যেহেতু ভালোভাবে কোনো কাজ করতে পারিনি, সব কিছু মেলায় খুবই বাজে অবস্থা। আর আমি আমার পাখিগুলোকে দেখাচ্ছি, কারণ বারান্দা কয়বার দেখানো যায়, ঘুমাবে এখন তারা। সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন, আর ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী দম্পতি হয়ে থাকতে পারে। কি বলবো বল, হাসি আসে যে মারামারি করতে আগে এই জন্য। এই তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ওদের ট্রে পরিষ্কার করতে হবে, ওদেরকে গোসল করাইতে হবে, তারপরে ওদেরকে খাবার আবার দিতে হবে, কারণ যে গরম পড়ছে, গরমের তাপের জন্য টিকা যাইতেছে না বারান্দাতে। এই জন্য ওদেরকে আমি ঘরটা মুছা রুমে নিয়ে যাব। ঘরটা এখনও মুছা হয়নি, কোনো কিছুই তো এখনও মানে শুরুই করিনি। সো ওইখানে ঘর কীভাবে মুছবো, একটু সময় লাগবে, আজকে হয়তো 4টা-5টা বেজে যাবে। আর আম্মু নাকি ফোনে কী করবে, একটু পর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কী করি না করি। দেখেন বাসার অবস্থা কত খারাপ হয়ে আছে, আমি কি থেকে কি করব আমি নিজেও জানি না। এই দেখেন অনেক বাজে অবস্থা বাসার, আমি এগুলো কখন কি করব আমি সেটা বুঝতে পারছি না। এখন 3টার মতো বেজে গেছে, অনেক খারাপ লাগতেছে, কারণ এই কাজগুলো আমার প্রত্যেকটা সময় আমার বাসার কাজ করতে করতে সারা দিন সারা রাত মনে করেন কেটে যায়, এরকম অবস্থা হয়। এখন সেখানে আমি এগুলো কখন কি করব, কি করে রাখছে বাসার অবস্থা পুরো, এগুলো সব আমি ক্লিন করি, তারপর আপনাদের সাথে শেয়ার করব। বাসার অবস্থাটা জাস্ট দেখেন কি একটা অবস্থা, মানে এগুলো কখন কি করবো সেটাও জানি না। তখন একটু ভিডিও করেছিলাম, তখন 2:30 বাজছিল, আর এখন বাজে 3:30টার বেশি। অনেক বাজে অবস্থা, এগুলো কীভাবে কী করবো। একদিন বাসায় থাকলে ওই দিন এত কাজ করে মানে একটু রেস্টও পাওয়া যায় না, খুবই বাজে একটা অবস্থা। আর বুয়ারা তারও জঘন্যভাবে কাজ করার জন্য বুয়াও নেই না, বুয়া নিলে হচ্ছে বুয়াদের কাজ পছন্দ হয় না, নিজেরাই করি। অনেক বাজে একটা অবস্থা ঘরের। এখন এগুলো ক্লিন করতে করতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, মানে এখনই পাটা ব্যথা করতেছে, কোনো কাজ করি নাই তাও, আর যদি করি তাহলে কী হবে কে জানে। আমার অনেক বেশি খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই। এগুলো সব আমার মানে ঘরটোর তো আমারই মুছতে হবে, এই অবস্থা। ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। যে ওদেরকে আম্মু আবার গোসল করাই দিল, ওদের গোসল শেষ, এখন ওদেরকে বারান্দায় দিয়ে দেওয়া হবে। ভাবছিলাম বারান্দায় দিব না, বাট আম্মু গোসল করাই দিছে, আর এখন বারান্দাতে মোটামুটি অনেক বাতাস আছে, এই যে দেখেন। সো এখানে যদি বেঁধে দেয় অনেক ভালো হবে। রোদের তাপ আছে, কিন্তু রোদের মানে দেখা যাওয়ার মতো রোদ নেই, বাট হালকা গরমের তাপটা আর কি আছে এরকম। এই অবস্থা আমাদের বাসার অবস্থা খুবই খারাপ, এগুলো তার বইলা লাভ নেই। এমন না যে বললে কোনো লাভ হবে, লাভের জন্য বলবে। দেখেন কি অবস্থা, সব কিছুর অবস্থাই অনেক খারাপ। দেখেন এগুলো সব ক্লিন করতে হবে, মনে হইতেছে আমরা নতুন এই বাসায় আসছি, এরকম অবস্থা। সব কিছু আপনাদের সাথে মানে শেয়ার করবো কিংবা দেখাবো, যাই হোক দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এই রুমটার অবস্থা আরও বেশি খারাপ দেখা যাচ্ছে, এই অবস্থা আজকে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি এখানে গুঁড়া দিয়ে তারপর মানে শুল পাউডার দিয়ে আগে ভালো করে ধরা দিতে হচ্ছে, মানে মুছতেছি, তারপর ভালো পানি দিয়ে মশা দিচ্ছি, এই অবস্থা। আর এই রুমটা যেটা এখন খালি, এই রুমটা তো অনেক বড় একটা রুম, ভাইয়ার রুমটা অনেক বড় ছিল, সো খাটের জন্য তো বোঝা যায় না, খাটটা অনেক বড় যেত। এই দেখেন এই রুমটা মুছতে তো আমার অনেক সময় লেগে যাচ্ছে, এই রুমটাই মুছলাম তখন লাগায়, এখনও আরও কাজ বাকি আছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এই রুমটা তো বিশাল লাগতেছে, এই রুমটা যে এত বড় এটা আর কি প্রথম আমরা বুঝি না, এখন আমি দেখতেছি যে অনেক বড়। ভালোই হয়েছে এই রুমটা খোলামেলা থাকবে। এই রুমে যদি আমি তো বলছিল সেটা আনবে মাঝখানে রুমের জন্য, বাট এই রুমের জন্য সেটা না হবে। এই রুমটা যেটা এত বড়, এই রুমে সাজানো হবে সুন্দর করে। এই অবস্থা পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আমি কাজটা আগে ডান করি, এখনও আমার 3 রুম মোছা বাকি আছে, 2 বারান্দা বাকি আছে, বুঝে নিতে অবস্থাটা, কাজটা শেষ করি। হচ্ছে মোটামুটি সব কাজ করে ফেলছি, কিন্তু বিছানার চাদর টাদর এখনও বিছানো হয়নি, যেটা আম্মু বিছানার চাদর চেঞ্জ করছে আজকে, মানে এটা ধুয়ে দিছে যেটা আর কি ছিল। আর আমাদের ওয়াশিং মেশিন যেটা একটু সমস্যা হয়েছিল, সো ওয়াশিং মেশিনটা
ঠিক হয়েছে ভাইয়া, ঠিক বলতে কলটা একটু সমস্যা হয়েছিল, ঠিক করে দিয়েছে কল। এখন ওয়াশিং মেশিনের চাদরে যেগুলো ধোয়া হয়ে গেছে, অনেক জামা কাপড় ধুয়েছে আজকে। আমি আবার এই বেসিনটা সবসময়ের মতো ক্লিন করেছি, আর আম্মু হচ্ছে রান্নাঘরটা আজকে ক্লিন করেছে। দেখেন রান্নাঘরের এই যে এইগুলো সব হচ্ছে আম্মু ধুয়েছে। এটা তো কদিন পরপরই আম্মু এখন ধুয়ে দেয়, না হলে আমি দুইবার আম্মু ইদারিং দুইবার ধুয়ে ফেলছে আজকে নিয়ে। এই যে রান্নাঘর সব কিছু আম্মু ক্লিন করেছে, আর আমি এখানে আবার ঘরটা যেহেতু গুঁড়া দিয়ে ভালো করে মোছা ট্রাই করেছি, সো আমার অনেক টাইম লেগে গিয়েছে। সব কিছু ডান করেছি, কিন্তু এখনও বিছানা চাদরটা বিছানো হয়নি। আর আম্মু বলছে সোপার কাভার আর হচ্ছে পর্দাগুলো পরে ধুয়ে দিবে, এটা এখন ধোবে না, কারণ হচ্ছে কালকে আমরা মেবি হসপিটালে যাবো, সো দেখা যায় কি হয়। এই যে এই রুমটা তো অনেক বেশি বড়, বাট এই রুমটা এতদিন আমরা বুঝি নাই, কারণ ভাইয়ার রুমের খাটটা হচ্ছে 6 ফিটের মতো। সো সব কিছু মেলা অনেক অবাক লাগতেছে, কারণ এই রুমের খাটটার জন্য এই রুমটা তো বোঝা যায়নি। বাট দেখেন এই রুমটা অনেক বেশি বড়। আর এখন মেবি আমরা এই পাশে রুমে চলে আসবো, দেখা যাক কী হয়। ওই পাশে যা আছে ওই পাশে থাকবে। এই রুমে যেহেতু আমরা বলছিলাম মাঝখানের রুমের জন্য কেনাকাটা করবো, বাট মাঝখানের রুমে এখন আমার ভাইয়া যেহেতু থাকবে, সো আমরা এই রুমে চলে আসবো। আমাদের এমনিও মানে আমরা এই বাসায় আসার পরে তো আমাদের প্ল্যান ছিল আমরা অন্য জায়গায় চলে যাব, কিন্তু এখন দেখা যাক কী হয়। আর এই রুমটা যেহেতু অনেক বেশি বড় এখন মনে হচ্ছে, সো এই রুমে যদি আমরা কোনো কিছু সেট আপ দিই অনেক সুন্দর লাগবে দেখতে। এই জন্য এই রুমে বললো আম্মু যদি কেনাকাটা কিছু করে এই রুমের জন্য করা হবে। আমরা যাই কেনাকাটা করি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার পাখিগুলো আছে, ওদের সবাইকে আমি গোসল করে দিছি মোটামুটি। তারপরে এখানে বারান্দাটা ক্লিন করেছি, বারান্দাটা ক্লিন করেছিলাম বাট ময়লা করে ফেলছে এখন আবার। আর এখানে ওরা সবাই সবার মতো আছে। আমি ইদারিং দেখতেছি কি আমার পাখির সংখ্যা অনেক কম মনে হচ্ছে, মানে এই বাজিকের পাখি। এখন আমি শিওরলি বলতে পারছি না আমার কেন এরকম মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কি অনেক কম পাখি আছে। আমার আরও পাখি কই আমি এটাই মানে মাথায় ধরে না, কারণ ওদের যাওয়ার কোনো স্পেস নেই, জোরে চলে যাবে কোথাও। আর যদি যাওয়ারই হয় তাহলে লাভবাট পাখি হচ্ছে সবার আগে যাবে, এই জন্য আর কি। যাই হোক, আপনারা সব ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আমার কেন জানি মনে হইতেছে আমার পাখি একটু কইমা গেছে, আমি বুঝতেছি না এটা কেন মনে হইতেছে। বাট যাওয়ার তো কোনো স্পেস নাই, কোথায় মানে যাবে কিংবা কীভাবে যাবে। যাই হোক, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন এবং দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। এই আপনাদের সাথে শেয়ার করে ভাবলাম আমি রুমে আবার একটু স্প্রে দিয়েছিলাম যাতে রুমটা একটু বেটার স্মেল হয়, কারণ যেহেতু সব কাজ ডান করেছি এখন এটা দিলে রুমটা অনেক ভালো লাগবে, এই জন্য আর কি দিয়েছিলাম। সব রুমে একটু একটু করে দেওয়া হলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু সব কাজ ডান করেছি। এই যে এই অবস্থা। আর এই রুমে খাটটা যে বিছানো হয়েছে এটা আপনাদের সাথে ফুললি পরে শেয়ার করব, কারণ যেহেতু এখনও বিছানা চাদর বিছানো হয়নি। এই রুমে যে শোকেসটার খাটটা যেহেতু ভালো হয়েছে ভাই এই রুমে আসছে, কারণ এই শোকেসটার জন্য আমাদের অনেক ঝামেলা হয়ে যেত যদি আমরা কিছু কিনতাম। সো এই জন্য চিন্তা ভাবনাও ছিল এরকম যে কিনলেও তো লাভ নেই সে। বাট এখন যেহেতু ভাইয়া এই রুম আসছে, ও যেহেতু ছেলে মানুষ, ওর তেমন কিছুই প্রয়োজন নেই। ওর রুমে খাটটা আর এটা থাকলেই হবে, আর সাইড বক্সটা যদি লাগিয়ে এনে দিবে, আর এই সাইড দিয়ে কিছু একটা দেওয়া যাবে। এখন কি দিবে সেটা তো আর বলতে পারছি না, এই অবস্থা, কোনো জায়গা নেই, জাস্ট এই দুইটাই হবে। আর এই পাশ দিয়ে ছোটো খাটো যদি একটা কিছু দেওয়া যায় এই দিতে পারবে, এক হিসেবে সুন্দর লাগতেছে। ও আসছে এই পাশেই বারান্দায় যাতে বাতাস পায়, আর পাখির জন্য যেতে ঘুমাইতে পারে না, এই জন্যই বিছানা চাদর টাদর সব বিছাক পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আম্মু হচ্ছে আবার এই কাভারগুলো উঠেছে, এগুলো সব হচ্ছে ধুয়ে দিবে, কারণ হচ্ছে এগুলো একটু ময়লা ময়লা হয়ে গেছে। আজকে যেহেতু আমরা পুরো বাসা একদম ক্লিন করেছি, মানে সব কিছু একদম ডান করে ফেলেছি। আর আম্মু হচ্ছে ফ্রিজের উপরে এই ডিব্বাগুলো আপাতত রেখেছে, এগুলো পরে আবার ঠিক করে রাখা হবে। যেহেতু আমরা সব কিছু উপর থেকে ঝেড়েছি, প্লাস হচ্ছে খাটটা চেঞ্জ করা হয়েছে, পাশে আনা হয়েছে, এই জন্য আর কি ঘরটার একটু বেশি ময়লা হয়ে গিয়েছিলো, এত বাজে অবস্থা হয়ে গিয়েছিলো, মানে কী বলবো। চিন্তা করি নাই যে আজকে পারবো সব কিছু ক্লিন করতে। এখন বাজে হচ্ছে 6:30-র বেশি, মানে আজান দিয়ে দিবে মাগরিবের। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এত কাজ করেছি ভালোভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর আমার আম্মু এখানে রান্নাবাড়াও করে ফেলতেছেন। কালকে ডালের তরকারি ছিল, কালকে তো আম্মু রাতে এসে রান্না করেছিল, বাট আমি তার ভিডিও অল্প নিয়েছিলাম, এই জন্য ভাবলাম যে ওই ভিডিও শেয়ার করে আপনাদের সাথে লাভ নেই, কারণ এতটুকু আর কি শেয়ার করব। কালকে আম্মু দুন্দুল ভাজি করেছিল, ডিম ভুনা করেছিল, আর ডাল রান্না করেছিল, এই 3টা আইটেমই করেছিল। ওইখান থেকে হচ্ছে আমাদের ডালটা আছে। আর আমার ভাইয়া আবার আমাদের সকালে যা ভাতটা ছিল সেগুলো আমরা 1টার দিকে মেবি 12:30টার দিকে খেয়েছিলাম, মানে অল্প ছিল তো তখন আর হয় নাই।
মানে পেট ভরে নাই। পরে আবার আমার ভাইয়া বাহির থেকে খিচুড়ি নিয়ে আসছিল, ওই খিচুড়ি আবার ভাইয়া আম্মাকে আর আম্মুকে খাওয়াই দিয়েছিল। সো এই জন্য এত কাজ করতে পারছি, না হলে পারতাম না। আর আমার পায়ের অবস্থা দেখেন, আমার পা কেমন সাদা সাদা লাগতেছে, মানে ভিজা ছিল দেখা অবস্থা খুবই খারাপ। এর দেখেন আমার হাতের নখগুলো দেখলে বুঝবেন যে কেমন অবস্থা হয়েছে কাজ করতে। এই অবস্থা আজকে, মানে অনেক কাজ করেছি, এই জন্য তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি। বাট তারপরও এখন যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আমার ব্লগ ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখছেন কিংবা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মানে ব্লগ ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি কথা বলতে গেলে অনেক কিছু নার্ভাসলি অনেক উল্টাপাল্টা বলে ফেলি, যেমন একটা বলতে গেলে আরেকটা হয়ে যায়, ভুল বলে ফেলি। সো এটা একটু ইগনোর করবেন, কারণ এটা স্বাভাবিক হয়। যারা নতুন ব্লগ করে তারা ক্যামেরার সামনে কথা বলতে গেলে মাঝে মধ্যে একটু ভুল হতেই পারে। সো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ব্লগ ভিডিওটিতে মানে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে কে করবে বলেন? আপনারা সাবস্ক্রাইব করলে আমার মনে উৎসাহ বাড়বে। লাইক কমেন্ট শেয়ার দেখলে মনে হবে যে না, তারা আমার ভিডিও পছন্দ করছে, লাইক দিচ্ছে, কমেন্ট করছে। এখন যদি আপনারা কেউ লাইক কমেন্ট না দেন কিংবা শেয়ার না করেন, সো তখন আমার অনেক খারাপ লাগবে। এই ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা অনেক কাজ করেছি, বাসার সব কাজ আজকে আমরা ডান করেছি, যেহেতু ঘর মোছাটা সব থেকে বড় প্রেশার। সো এই ঘর মোছাটা অনেক দিন ধরে আমি গুণা দিয়ে হচ্ছে ঘর ভালো করে ক্লিন করতে পারতেছি না, কারণ আমার এক্সাম শুরু হয়ে গেলো, আমাদের গেস্ট ছিল, তারপর এক্সাম শুরু হয়ে গেলো, তারপর এক্সাম শেষ হয়েছে কালকে, সব মিলে আর কি। এখন ঘরটর যেহেতু আজকে সাবান দিয়ে ভালো করে ক্লিন করেছি, আমার অনেক ভালো লাগতেছে। আর পর্দা টর্দা এগুলো সব কিছু ধুয়ে ফেললে হচ্ছে সুপার কাভার, এগুলো যদি কালকে পরশু দিন ধুয়ে ফেলে তাহলে আমাদের অলমোস্ট সব কাজ ডান। আমাদের আর কোনো কাজই নেই, এমনি প্রতিদিনের কাজ প্রতিদিন করব, প্রতিদিন ঘর মুছবো, এটাই। আর আমি এখানে বসে কথা বলতেছি কারণ হচ্ছে আমি এখন আর কি শেয়ার করবো বলেন? এক জিনিস তো বারবার শেয়ার করা যায় না, পরে আবার শেয়ার করবো। বিছানা চাদর টাদর সব কিছু বিছিয়ে ফেলুক, তারপর আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আর কি বলবো বলেন, আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আমার পা এত বেশি ব্যথা করতেছে। আমার আম্মুর শরীর অনেক খারাপ লাগবে, কারণ আমার আম্মু আজকে মোটামুটি উনি অনেক কাজ করেছে। এখন সব কিছু মিলায় দুজনের শরীর একটু খারাপ যাবে। এখনই আমার স্টিল পা কেমন ব্যথা ব্যথা করতেছে, শিরশির করতেছে পাটা। এই কি বলবো, একটা না অনেক কিছু বলে ফেলছি, কথার গতি অনেক বেশি বেড়ে গেছে। সো এই অবস্থা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা আপনাদের যত্ন নেবেন। সবাই সাবধানে থাকবেন, যেহেতু গরম ঠান্ডা পড়তেছে, এই টাইমে সবার জ্বর ঠান্ডা লাগতে পারে। এক তো গরম লাগে, আবার একটু বৃষ্টি হয়ে ঠান্ডা পড়তেছে, সব কিছু মেলায় আপনারা সবাই সেফলি থাকবেন, এটাই দোয়া করছি। আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এক্সামটা বেটার হয়, ভালো একটা রেজাল্ট আসে, এতটুকুই। এই অবস্থা, এক্সামের প্যারা এতদিন ছিলাম, এখন আবার রেজাল্টের প্যারা। আর কিছু মানুষ তো এখন থেকে আমার রেজাল্ট নিয়ে পড়ে আছে। সো এই রেজাল্ট যখন দিবে তখন কি করবে আমি সেটাই জানি না। অবশ্য আমি এসব কথা মাথায় নিই না কিংবা প্যারা নিই না। মানুষ তো আছেই বলার জন্য, কেউ আপনার সাপোর্ট করবে না, কিন্তু আপনি একটা খারাপ কিছু বললে বলেন, যাই বলতেছেন কিংবা করতেছেন, যাই করেন না কেন, তখন হচ্ছে মানুষ আপনাকে এটা নিয়ে অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে। বাট আপনি যখন একটা ভালো কিছু করবেন না, তখন মানুষ হিংসা করেও একটা ভালো কথা বলবে, হিংসা হলেও তার একটা ভালো কথা বলার ট্রাই করবে। এটাই একটা খারাপ কিছু না দেখবেন, আপনাকে একটা খারাপ কিছু না হলেও যখন কেউ খারাপ কথা বলবে তখন আপনার মুড মাইন্ড অনেক খারাপ হবে। আপনার উৎসাহ না দিয়ে আপনাকে যারা খারাপ কথা বলছে, আপনাকে যারা মানে প্যারা দিয়ে কথা বলছে যে এটা না এটা হবে, খারাপ হবে, যারা আপনার মন মানসিকতা নষ্ট করছে, আপনারা অবশ্যই তাদের থেকে দূরে থাকার ট্রাই করবেন, তাদের সাথে মিশবেন না। কারণ যে আপনার ভালো চায়, যে আপনার আপন মানুষ, সে কখনোই আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে না, সে আপনার কখনোই খারাপ চাইবে না। আর যারা খারাপ, যারা আপনার সাথে স্বার্থের জন্য চলাফেরা করে, তারা অবশ্যই আপনার খারাপ চাইবে, তারা আপনাকে অবশ্যই কথা শোনাবে। অবশ্যই তো তারা আপনার সামনে ভালো বলে পিছে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন এরকম অনেকে আছে, ফ্যামিলি মেম্বার্স বলেন, তারপর আদার্স পার্সন বলেন, অনেক আছে এরকম যারা আপনার দুর্নাম করবে। কিন্তু আমি বলি একটা কথা, সেটা হচ্ছে আমার এই বয়সে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই বয়সে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়, কারণ আমি এরকম দেখেছি, আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা আমার এই বয়সে আমাকে অনেক কিছু নিয়ে অনেক কিছু বলেছে। যারা অন্য কোনো আদার্স কিছু নিয়ে বলতে পারে না, তারা আমার পড়াশোনা নিয়ে পড়ে থাকে, আমি কি করলাম না করলাম, আমি কি রেজাল্ট করলাম। ভাই আমি তো রেজাল্ট দেয়নি, তাহলে আমি কীভাবে বলবো আমি কি রেজাল্ট করেছি? আপনারা কেউ উৎসাহ দিতে না পারলে কেন কথা শোনাবেন, তাই না?
যাই হোক, সমস্যা নেই, আল্লাহ সাথে আছে। কেউ যদি কাউকে কিছু বলে তাহলে সে কখনই বড় হতে পারবে না। আল্লাহ পাশে থাকলে আর কাউকে প্রয়োজন হয় না। এই জন্য আমি কারো বিষয়ে মানে কোনো বিষয়ে কথা বলতে চাই না, কিংবা কথা মাথায় নিতে চাই না। এটাই। আপনারা সবাই ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের সাথে এখন আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন, সো আপনাদের সাথে আমি এখন আমার অনেক কথা শেয়ার করে ফেলি, টুকটাক বলতে গেলে অনেক কিছু বলে ফেলি। সো আপনারা কেউ মাইন্ড করবেন না। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর একটু পরে আপনাদের সাথে আবারও শেয়ার করবো। আম্মু আজকে মুরগির মাংস রান্না করতেছে, যে বড় খাসি মুরগি যেটাকে বলা হয়, ওই মুরগিটা রান্না করতেছে। ঈদের আগে যেটা আনা হলো। আর কি রান্না করবে এটা আমি বলতে পারছি না, যেহেতু আম্মু অনেক কাজ করেছে, আম্মু তারপরও রান্না করতেছে। সব কিছু মিলে আমি আপনাদের সাথে একটু পরে আবার শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আজান দিয়ে দিবে যেহেতু, পরে আবার কথা বলছি। এখানে রান্না করা ডান। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমরা অল্প খাবার খেয়েছিলাম, বললাম আমি ভাইয়া খাওয়াই দিয়েছিল। আর 12:30টার দিকে ভাত খেয়েছিলাম, তাও অল্প ছিল না, একদম 2-3 দানা করে এরকম। সো এখন আবার ভাত খাবো, 7টার বেশি বেজে যাচ্ছে। এখন কি রাতের খাবার খাচ্ছি না কি দুপুরের খাবার বুঝতেছি না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু শেয়ার করা হয়নি কি রান্না করছেই। আর এখানে ডাল অল্পই আছে, ডাল ভাইয়াই খাবে, যদি আমরা খাই একটু খেতে পারি, কারণ ডাল তো আমরা পছন্দ করি না, ভাইয়াই ডাল খায়, অনেক পছন্দ করে ডাল। ওর জন্য যত কিছু রান্না করে না কেন, ডাল না রান্না করলে ও হচ্ছে তখন অনেক ইয়ে করে। সো এই অবস্থা। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন হচ্ছে আমি আবার ভিডিওটা অন করেছি, কারণ বলছিলাম যে আমি বিছানার চাদর বিছালে তারপর রুমটা শেয়ার করব সুন্দর করে। এই যে দেখেন, এখন এই রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ ভাইয়ার ওই রুমে এত বেশি ভালো লাগতো না আমার মনে হইতেছে। এই রুম অনুযায়ী এই রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে দেখতেও, কারণ খাটটা মাঝখানে অনেক সুন্দর হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল মাঝখানে খাট রাখবে, বাট এরকম প্লেস পাচ্ছিল না কোনো বাসায়। বাট এই বাসায় যে এরকমভাবে মানে হয়ে যাবে ওরটা দিয়ে, এটা আমু ভাবে নেই। কারণ হচ্ছে আমু বলছিল যে এই রুমে জন্য কেনাকাটা করবে, তারপরে মাঝখানে রাখবে, কারণ মাঝখানে মানে খাট রাখার আমার অনেক ইচ্ছা ছিল আগে থেকে। সেই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, বিষয়টা তো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর ওই রুমের চাদর আর এই রুমের চাদর, 2 রুমের চাদরই বিছানো হয়ে গেছে। এই যে, কিন্তু আমি ঘুমায়াছিলাম তো কম্বল গায়ে দিয়ে, জন্য বিছানাটা এলোমেলো হয়ে গেছে। আমার এত বেশি খারাপ লাগতেছিল, কি বলবো আর আপনাদের সাথে। মানে আমি জাস্ট শুয়েছি একটু আর ঘুমায় গেছি, অনেক বেশি খারাপ লাগতেছিল। এই যে অবস্থা বাসার, এরকমই টুকটাক যা পেরেছি করেছি। আর আপনাদের সাথে তো শেয়ার করেছিলামই। আমি এ বারান্দাতে আবার আসার মেন কারণ হচ্ছে এ বারান্দার গাছগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। আর জামা কাপড় অনেক আজকে সব জায়গায় রোদ দিয়ে রাখছে, কারণ অনেক কিছু ধোয়া পোছা করা হয়েছে। ধোয়া পোছা বলে ফেললাম, যে অনেক কিছু ধোয়া হয়েছে, কারণ হচ্ছে ওয়াশিং মেশিন এতদিন অফ ছিল, এখন যেহেতু আবার ঠিক হয়েছে, সো এই জন্য। আর এখানে যে বারান্দাতে এসেছি, বারান্দায় আজকে আমাদের অনেক ফুল গাছ আছে। ফুল গাছের শুভেচ্ছা আপনাদেরকে। এই যে খয়েরি কালার গোলাপ ফুল, এই যে সাদা কালার গোলাপ ফুল, আর এই গাছটা মাশাআল্লাহ অনেকগুলো ফুল হয়েছে, সুন্দরই লাগছে দেখতে। এই যে, আর করলা গাছ 2টা, এখানে একটা একটু বড় হয়েছে, আরেকটা একদমই ছোট। এটা এমনি লাগানো হয়েছিল, বাট হয়ে যাবে আশা করিনি। আর এখানে আরেকটা গোলাপ ফুলের পাতা হচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন গাছগুলো দেখে, যাতে গাছগুলো সুন্দরভাবে পারফেক্টলি হয়। আপনারা সবাই ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখন লাস্ট পর্যন্ত বললেও মিস্টেক হয়ে যাবে, কারণ কি করব আমি নিজেও জানি না, আমার ভালো লাগছে না। বাট আপনারা দেখতে থাকুন, পরে আমি আবার শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আবার বারান্দাতে চলে আসলাম, কারণ আমি ভিডিওটা শেষ করব। এই জন্য আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আর আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।